মর্নিং। আর আমরা রয়েছি জমসম। গতকাল সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছি। আর সকাল থেকে যে ভিউটা পাচ্ছি সেই ভিউটা হলো অসাধারণ ভিউ। এইদিকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ, এটা পুরো সামনে একদম দেখা যাচ্ছে। আর চারিদিকেই ভিউ। এই পাহাড়ের পেছনেও ওই স্নোপিক মাউন্টেনগুলো রয়েছে, ওগুলো দেখা যাচ্ছে না, তবে এই সামনেটা অসাধারণ লাগছে। সানরাইজ হয়ে গেছে। একবার এই জমসম থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি পুরো। আর এখন এখান থেকে লাগেজপত্র রেখে শুধু আমরা বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। আর জমসমের ভিউটা হলো একদম অসাধারণ। আমাদের যে এই হোটেল হলিডে হোম, এখান থেকে সামনের যা ভিউটা এইরকম। এখন দাঁড়িয়ে রয়েছি জমসম চেকপোস্ট। এই জমসম চেকপোস্টে ওইখান থেকে একটা যে পারমিট করেছিলাম পোখরা থেকে, ওইটা একটা স্ট্যাম্প দিতে হবে। এই পারমিট অফিস, এই ওপরে যে একটা স্ট্যাম্প দিয়ে চলে যেতে হবে, এরপরে আর কোথাও নেই। জমসম থেকে মুক্তিনাথ মন্দির পর্যন্ত প্রায় 23 কিলোমিটার রাস্তা হলো স্বপ্নের মতো সুন্দর। কালীগণ্ডকী নদীর পাশ দিয়ে এঁকে বেঁকে চলা সর্পিল রাস্তা, দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর গাছপালাহীন রুক্ষ পাহাড়, যার উপর বায়ু আপন মনে আঁকিবুকি কেটেছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বাম দিকের রাস্তা দিয়ে একটু এগোলেই পরে কাকবেনি। আর এখান থেকেই আপার মুস্তাং যাওয়া যায়। এখানে কিছু হোটেল আছে থাকার জন্য। কালীগণ্ডকী নদীকে নিচে ফেলে আমরা ক্রমশ উপরে উঠতে লাগলাম। এবার চারিদিকে বরফের চাদরে মোড়া পর্বতগুলো চোখের একেবারে সামনে চলে এলো। আর তার সঙ্গে শুরু হলো তীব্র বাতাস। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে এগিয়ে চললাম আমরা। কাকবেনি ক্রস করার পর আমরা দাঁড়িয়েছি, একটা সেলফি পয়েন্ট রয়েছে, এমনি একটা রেস্টুরেন্ট রয়েছে সেলফি পয়েন্ট। এবং এই জায়গাটা এত সুন্দর লাগছে। এইদিকে দেখা যাচ্ছে ধৌলাগিরি আর এইদিকে হচ্ছে নীলগিরি, দুটো বড় বড় মাউন্টেন পিক। নীলগিরি আর ধৌলাগিরি দুটোই দেখা যাচ্ছে। আর সঙ্গে ল্যান্ডস্কেপটা অসাধারণ ল্যান্ডস্কেপ চারিদিকে। একবার ঘুরে দেখাচ্ছি চারিদিকটা কেমন। প্রকৃতির এমন মায়াবী সৌন্দর্য দেখে কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হলো না। আমাদের যে স্বপ্নের মুক্তিনাথ রাইড, তার অন্তিম লগ্নে পৌঁছে গেছি। সামনেই বাবা মুক্তিনাথের মন্দির। বিগত কয়েকদিনের এত কষ্ট পরিশ্রম সহ্য করে শেষ পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণ হওয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অবশেষে আমরা এসে পৌঁছেছি মুক্তিনাথে। ওই যে দেখা যাচ্ছে। এবার আমরা সিঁড়ি ভেঙে ওপরে উঠব। এতেই গরম হয়ে যাবে জল। হ্যাঁ, রিফ্লেক্ট হচ্ছে। আমরা আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রমের ফল আজকে আমরা এই মুক্তিনাথ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে অনেকগুলো সিঁড়ি চড়তে হয়, দেখা যাক
বাইক নিয়ে তো যখন আসতে পেরেছি ঠিক পায়ে হেঁটে সিঁড়ি চড়ে উঠতে পারবো, এইটুকু ভরসা রয়েছে। আস্তে আস্তে উঠবো, সময় লাগবে কিন্তু উঠবোই। যেরকম রাস্তা দেখেছিলাম রাস্তাতে অফরোডিং, মনে সত্যি বিশ্বাস করতে পারি না তাড়াতাড়ি এসে পৌঁছে যাব। আবার যে ওই রাস্তায় ফিরবো সেই ভয়টা যেন একটুও নেই। বাবা এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছি। সব থেকে বেশি কষ্ট হবে অভিনন্দনের। আমি একদমই হাঁটতে পারি না, বাইক নিয়ে যেখানে হবে চলে আসবো। হাঁটতে আমি পারি না একটু, বিশেষ করে পাহাড়ে। আমার দ্বারা ট্রেকিং কখনো সম্ভব হবে না। আর যদি কেউ ঘোড়ায় আসতে চান তাহলে ওই যে এটা হচ্ছে ঘোড়ার রাস্তা, ঘোড়া দিয়ে নিচ থেকে মন্দির অবধি পৌঁছে দেবে, আবার নিচে নিয়ে যাবে। ওই যে ঘোড়াগুলো যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি মুক্তিনাথ মন্দিরে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আজ সফলতা পেল মুক্তিনাথ মন্দিরে আসা। এখানের পরিবেশটাই একটা অন্যরকম। নিচে কিন্তু এরকম কোনো গাছ ফাছ নেই, এখানে পুরো এই টাইপের গাছগুলো, বরফ পড়ে, বরফ জমা হয়, তাও এই গাছগুলো থাকে সবসময়। শুধুমাত্র এই খ্যানটাই পাওয়া যায় এই মুক্তিনাথ রিজিয়নটাই। একটা জিনিস খেয়াল করেছো, এই পাতাগুলো যে হাওয়াতে একটা আওয়াজ হচ্ছে, খুবই সুন্দর লাগছে আওয়াজটা, আলাদা একটা ভাইব দিচ্ছে। শুধু জায়গাটা এতটা সুন্দর লাগছে, মানে আমি স্বপ্নে সত্যি ভিডিওতে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু এইরকম বাস্তবে এসে যে এতটা সুন্দর লাগবে সেটা আমি কল্পনা করতে পারিনি। এটা দারুণ মনে হচ্ছে, মানে কি বলা যায়, যে একটা ভগবান যেমন সেই স্বর্গে থাকে সেই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে সত্যিকারের। ও কি লাগছে এই গাছগুলো, এই মানে ওয়েদার সঙ্গে সব কিছু মিলিয়ে একটা দারুণ লাগছে। অভিনন্দন, তোমার কোনো ইচ্ছে আছে? ইচ্ছে, উইশ, আমরা যেন এরকম ঘুরেই বেড়াতে পারি সারা জীবন, এটাই উইশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের যে স্বপ্নের রাইড ছিল, সেই স্বপ্নের যে লক্ষ্য মুক্তিনাথ। আর আমরা মুক্তিনাথ টেম্পলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। মানে আমাদেরকে বাবা মুক্তিনাথ চেয়েছিল যে আমরা আসি, তাই আমরা আসতে পেরেছি। আমি মনে করি অনেক কষ্ট করে আমরা আসতে পেরেছি। এসে সত্যি মনটা জুড়িয়ে গেছে। এখানের যে প্রাকৃতিক পরিবেশ আর বাবা মুক্তিনাথের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সত্যি একটা দারুণ ফিল করছি। এবারে একটু মন্দিরের ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। কেমন লাগছে প্রভাত? কেমন? এখন আমাদের সবাই গ্রুপ মিলে একটা গ্রুপ ফটো তোলার ব্যবস্থা চলছে। বেশ ভালো লাগলো জায়গাটা তো খুবই সুন্দর। তার সঙ্গে সঙ্গে মন্দিরের যে ব্যবস্থাপনা, প্রথমে ওই যে 108টা কুণ্ড থেকে জল বেরোচ্ছে, ওই দুটো ওখানে স্নান করে এইখানে এই যে দুটো রয়েছে
এইখানে ওটা 1 নম্বর পাপকুণ্ড আর পুণ্যকুণ্ড করে তারপরে যে মন্দিরের মধ্যে পুজো দিতে হয়, এই হচ্ছে এখানকার নিয়ম। আর পরিবেশটা মানে সম্পূর্ণ অন্যরকম একটা, সত্যি মানে মনটা সত্যিকারের একদম পরিশুদ্ধ হয়ে যায় এইসব জায়গায় এলে দেখলে। এই হচ্ছে মেন মুক্তিনাথের মন্দির, ওইদিকে রয়েছে নরসিংহ মন্দির, আর ওইদিকে রয়েছে বুদ্ধদেবের গুম্ফা, আর নিচে রয়েছে মুক্তেশ্বর শিব। টোটাল মিলিয়ে এখানে এতগুলো মন্দির রয়েছে। এখন আমরা নৃসিংহদেবের মন্দিরের দিকে যাচ্ছি। মুক্তিনাথের মুক্তির জন্য মানে যারা মারা গেছে তাদের প্রিয়জন বা পরিজন, হ্যাঁ, তাদেরকে তাদের ছবি দিয়ে গেছে ওখানে। এখানে হচ্ছে বুদ্ধা গার্ডেন রয়েছে, আর বুদ্ধার একটা বিশাল বড় মূর্তি রয়েছে। ঘুরলাম, পুজো দিলাম, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে জমসম পর্যন্ত যাব, তারপরে দেখা যাক কত ওখানে হোটেলে লাগেজ আছে, ওখানে পর্যন্ত পৌঁছাই। পৌঁছানোর পর দেখবো যে আমরা কত দূর যেতে পারছি। সেরকম হলে কালোপানি পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে, থাকার ইচ্ছা। আর যদি দেরি হয়ে যায় তাহলে জমসম আমরা স্টে করে যাবো।